সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশ সুন্দর চলছিল, আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গঠন করব, মানবতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং এক কথায় দেশ সুন্দর করার যে প্রত্যয় নিয়ে আমরা যে সংগ্রাম আন্দোলন করেছি। কিন্তু দুঃখ সহকারে বলতে হয় যে কিছু রাজনৈতিক দল তাদের আচরণগুলো এত বিতর্কিত ছিল যে তাদের আচরণের মাধ্যমে আসলে শত্রুরা কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার সুযোগ পেয়েছে। আমরা বলবো যে আপনারা কি সেই 15.5 বছরের ইতিহাস ভুলে গেছেন? আপনারা কি সেই 53 বছরের বাংলাদেশ ইতিহাস ভুলে গেছেন? আজকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আসলে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের দেশকে আগে রক্ষা করব, ইসলামকে রক্ষা করব, মানবতাকে রক্ষা করব, তারপরে আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আমরা দেখব। এগুলো সংস্কার না করেই আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি। এটা অত্যন্ত দুঃখ। এই সুযোগে আজকে দেখছেন যে অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের ব্যবধানে বসতে পারে নাই, চতুর্দিকে শত্রুর ছায়া, সেখানে তাদেরকে আবার অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন পর্যায়ে আজকে ভারত এবং বিভিন্ন এই দেশ যারা ধ্বংস করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে, তাদের ষড়যন্ত্র আজকে আমরা লক্ষ্য করেছি। এর সুযোগ কারা করে দিয়েছে? এটা কিন্তু জাতির কাছে প্রশ্ন। আজকে আপনারা দেখেছেন বাংলাদেশে হিন্দুরা এবং সংখ্যালঘুরা যে সুন্দরভাবে এবং স্বাধীনভাবে, এক কথায় আমরা অনেক সময় বলে থাকি মায়ের কোলে যেরকম সন্তান নিরাপদ থাকে, সেরকম আমাদের দেশের মধ্যে সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার, বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। আপনারা দেখেছেন এ ব্যাপারে আমাদের জাতীয় ঐক্য করতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আগে হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, ঈমান দেশের আন্তরিকতা, মহব্বত এবং দেশের প্রতি আন্তরিকতা থাকে ঈমানের একটা অংশ। আমরা বলবো যারা আওয়ামী লীগ করছেন, শেখ হাসিনা এবং তার পরিবারের নেতৃত্বে, আমি বলবো যারা নাকি তাদের নেতৃত্বে এখন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন, তারা দেশের শত্রু, তারা ইসলামের শত্রু, তারা মানবতার শত্রু। কারণ তারা ভারতের এজেন্ডাকে বাস্তবায়ন করেছে। শেখ প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট, তিনি বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা কখনোই তারা ভুলতে পারবে না। কিন্তু আপনি কি এনেছেন সেটা তো আমাদের বাংলাদেশের জনগণ শোনে নাই। তাহলে বুঝা গেল আপনি ভারতের জন্যই আপনি বাংলাদেশে এই মসনদে বসে ভারতের দালালি করতেছিলেন।